শিলিগুড়িতে একটি অত্যাধুনিক আদালত ভবন তৈরির আশ্বাস দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন তিনি শিলিগুড়ি আদালতে এসে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বহুদিন ধরেই শিলিগুড়িতে একটি আধুনিক ও পরিকাঠামোগতভাবে উন্নত আদালত ভবনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। সেই দাবির প্রেক্ষিতেই আইনমন্ত্রী হয়ে প্রথমে বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নতুন কোর্ট বিল্ডিং নির্মাণ করেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের ভবনও রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে। আইনমন্ত্রী আরও জানান, শিলিগুড়িতেও একটি 10 তলা আধুনিক আদালত ভবন তৈরির পরিকল্পনা রয়েছে। তবে নির্মাণ কাজ শুরু করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ইতিমধ্যেই প্রায় 80% প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হাইকোর্টের অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। আইনমন্ত্রীর এই ঘোষণায় শিলিগুড়ির আইনজীবী মহলে আশার সঞ্চার হয়েছে। বহুদিনের দাবি পূরণ হতে চলেছে বলে আশাবাদী আইনজীবীরা। এটা অনেকটা নির্ভর করতে হাইকোর্টের উপরে না। হাইকোর্ট কখন যে কি বলে, আপনি তো সার্কিট বেঞ্চে দেখলেন 21 বার খালি পালিশ চেঞ্জ করেছে আমাকে। কখনো বলে কালো পালিশ হবে, কখনো বলে রেড পালিশ হবে, কখনো বলে হলুদ পালিশ হবে। আমি বলে এই টিভি লাইনটা এগিয়ে বললাম তো স্টোনটা যদি লেআউট করা যায়, হাইকোর্টের সাথে কথা বলতে হবে। সেকেন্ড হচ্ছে মিনিমাম কিছু ফান্ড অ্যালট করে দিতে হবে। তবে এটা শিওর যে নোবেল বাংলা।